যে একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো। তাহলে ওই টাইপেরই প্রশ্ন, শুধুমাত্র এখানে ক্ষতির কথাটা বলে দেওয়া হয়েছে, এখানে ক্ষতির কথাটা বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা এই অঙ্কটার শতকরা ক্ষতির সূত্রটা কি লিখতে পারবো? শতকরা ক্ষতি সমান, আমরা জানি উপরে লাভ অথবা ক্ষতি হবে, তাহলে এখানে প্রশ্নে ক্ষতি বলে দিয়েছে, অর্থাৎ ক্ষতি হবে, তাই না? ক্ষতি নিচে কত হবে? ক্রয় মূল্য, নিচে কত হবে? ক্রয় মূল্য গুণিত 100। তাহলে ক্ষতি এখানে কত বলেছে প্রশ্নে? 40 টাকা। যেহেতু 40 টাকা উল্লেখ করে দিয়েছে, 40 টাকা। এখন প্রশ্ন এখানে 960 টাকায় বিক্রয় বলা হয়েছে। যদি একটা পণ্য 960 টাকায় বিক্রয় করা হয় তবে 40 টাকা ক্ষতি হয়। তাহলে পণ্যটির এখানে আমাদের কত ছিল? তাহলে এখানে 960-এর সাথে 40 যদি যোগ করি, সেটা আমরা কী পাবো? ক্রয় মূল্য পাবো। ওকে, তাহলে 960 40 যোগ করলে কত হবে? ক্রয় মূল্যটা আমাদের 1000 গুণিত, সরি এখানে পার্সেন্ট হবে 100%। এই যে শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তো এখানে শূন্য কাটা, শূন্য কাটা, তাহলে থাকলো কত? এখানে 4%। আশা করি প্রশ্নটা বুঝতে পারা গেছে। তো এই প্রশ্নটাকে আমরা যদি বেসিক অনুসারে করি তাহলে আমরা কিভাবে করব? ওকে, এই প্রশ্নটা আমরা এবার বেসিক দিয়ে শিখব। তো এখন আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে এখানে বলা হয়েছে যে 960 টাকায় বিক্রয় করা হয়েছে এবং 40 টাকা ক্ষতি হয়েছে। আমরা ক্ষতির সূত্র বা লাভের সূত্র জানি, তাই না? তাহলে ক্ষতির সূত্র আমরা কি জানি? ক্রয় মূল্য থেকে কি করতে হবে? বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে। অর্থাৎ কখন আমাদের ক্ষতি হবে? যখন আমাদের ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা কম হবে। বিক্রয় মূল্যটা কি হবে? কম হবে। ওকে, আর যদি বিক্রয় মূল্যটা বেশি হয় ক্রয় মূল্য চাইতে, তবে লাভ হবে। তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য আমরা জানি। এই প্রশ্নে আমাদের ক্রয় মূল্য বের করা লাগবে। সেজন্য আমরা ক্রয় মূল্যকে বামে নিলাম। তাহলে ক্রয় মূল্য সমান লিখতে পারবো বিক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। কি বললাম? বিক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কত? 960 টাকা। দুঃখিত, মাইনাস হবে না, এখানে যোগ হবে। ওকে, বিক্রয় মূল্য যোগ এখানে তাহলে ক্ষতি কত? 40 টাকা। কত হবে তাহলে? 1000 টাকা। তাহলে এইখানে আমাদের ক্রয় মূল্যটা কত হলো? 1000 টাকা। তাহলে 1000 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা? 40 টাকা। আমরা এখন লিখব কি? 1000 টাকায় ক্ষতি হয় 40 টাকা। তাহলে এখানে আমরা কি করব এবার? 1 টাকায়। তাহলে কি করব? 1 টাকায় ক্ষতি হয় 40 ভাগ 1000। এরপর আমরা কি করব? যেহেতু শতকরা প্রশ্নে বলেছে সেহেতু আমরা এটাকে কি করব? শতকরা করব। তাহলে শতকরা করতে এখানে কি করব? 100 টাকায় ক্ষতি হয় 40 গুণিত 100 ভাগ 1000। তাহলে এখানে শূন্য কাটলাম, এখানে শূন্য, এই যে শূন্য কাটলাম, এই যে শূন্য, এই যে শূন্য, এই যে শূন্য, তাহলে থাকলো কত? 4। আর এখানে বললাম যে শতকরার 100 জন্য এখানে হবে কত? পার্সেন্ট। তাহলে এই যে আমাদের 4% উত্তর, এখানে 4%। ওকে, আশা করি আমাদের 1 এবং 2 নম্বর প্রশ্নটি বোঝা গিয়েছে। এরপর আমাদের আরও একটি প্রশ্ন 3 নম্বর নিয়ে